اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर कुफूरों को मिटाया मोहम्मद ने आकर कुफूरों को मिटाया कुफूरों को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज मुकर्रम सम्मानित मुसल्लियाने करम, আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র রমজান মাসে উত্তম দিন জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রমজানের 2 মাস আগ থেকে আমরা দোয়া করতাম আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচায় রাখে। আল্লাহ তাআলা হয়তোবা আমাদের দোয়া কবুল করছেন, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এর কারণ হচ্ছে রমজানের আগে যদি মৃত্যুবরণ করতাম তাইলে রমজানের এই ফায়দা আর উপকার আমাদের ভাগ্যে জুটতো না। কি বলেন ঠিক কিনা? কারণ রমজানে আল্লাহ তাআলা প্রতিটি আমলকে, প্রতিটি নেক কাজকে কমসে কম 70 গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যাই বললাম, প্রতিটার বিনিময় কমসে কম 70 গুণ পাইছি। সুবহানাল্লাহ। তো এই লাভের মাস, এই বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যাদেরকে আল্লাহ তাআলা মহাব্বত করেন তাদেরকে দান করেন। অনেককে দান করছেন কিন্তু মূল্যায়ন করে না। কি বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন রমজান মাস, আমরা রমজান পর্যন্ত হায়াত পাইছি। আজকে যেহেতু রমজানের প্রথম জুমা, 2025 সাল রমজান মাসের প্রথম জুমা এবং রহমতের দিনগুলোর প্রথম জুমা, এবছর এই রমজান মাসে রহমতের দিবসে একটি জুমাই পড়বে, 2টি পড়বে না। গত রমজানে সম্ভবত 2টি জুমা পড়ছিল। এই রহমতের দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে রহমত দিয়ে নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর রমজান মাস, গোটা মাসই তো সম্মানিত মাস, তাহলে রমজানটা 3 ভাগ কেন? রহমত, মাগফিরাত, নাজাত। কি বলেন ঠিক কিনা? 3 ভাগ কেন? এটা মানুষের বানানো নয়, হাদিস থেকে পাওয়া যায়। বাইহাকি শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা রমজানকে 3 অংশে বিভক্ত করেছেন। সুবহানাল্লাহ বলে। কারণ কি, কেন করছেন? রমজানকে 3 ভাগ করার কারণ উল্লেখ করা হয়েছে। পৃথিবীর জমিনে যত মুসলমান রয়েছে, এই মুসলমানদের 3টা স্তর, 3টা ভাগ রয়েছে। এক ধরনের মুসলমান আছে যারা জীবনে গুনাহ করে না,
নেক আমল ছাড়ে না, সমস্ত গুনাহগুলো থেকে বিরত থাকে, গুনাহ করতে চায় না, গুনাহ করে না, এই ধরনের মানুষগুলোকে 1 নম্বর মুসলমান বলা হয়। আর এক ধরনের মানুষ আছে, আরেক ধরনের মুসলমান আছে যারা গুনাহ করে, নেক আমল করে, এই ধরনের মানুষগুলোকে দ্বিতীয় স্তরের মুসলমান মনে করা হয়। আর আরেক ধরনের মুসলমান আছে যারা জীবনে নেক আমল করে না, শুধুমাত্র গুনাহ নিয়ে ব্যস্ত থাকে। কি বলেন ঠিক কিনা? এই কোয়ালিটির মুসলমানদেরকে তৃতীয় স্তরের মুসলমান বলা হয়। আমাদের দেশে অনেক মুসলমান এখনো পাওয়া যায়, এই রমজান মাস যে আসছে, রমজান মাস যে চলতেছে, তার কোনো খবর নাই। রমজানের আগে যেমন গুনার মধ্যে ব্যস্ত ছিল, রমজান মাসেও ঠিক তেমনই গুনার মধ্যে ব্যস্ত আছে। রমজানের আগে যেমন দিনের বেলা পানাহার করত, এই রমজান মাসেও দিনের বেলা পানাহার করে। রমজানের আগে যেমন নামাজ পড়তো না, রমজান মাসেও নামাজ পড়ে না। আছে না নাই? 3 স্তরের মুসলমান। রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ তাআলা যেহেতু জান্নাতের দরজাগুলো খুলে দেন, রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহ তাআলা প্রথম স্তরের মুসলমানদেরকে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। প্রথম স্তর কারা? ওই সমস্ত ইমানদার, ওই সমস্ত মুসলমান মুমিনরা প্রথম স্তর অধিকার করছে যেই সমস্ত মুসলমানেরা গুনাহ করে না। অনিচ্ছায় কিছু হতে পারে, কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করে না, সব সময় নেক আমল করার চেষ্টা করে। এই প্রথম স্তরের মুসলমানদেরকে আল্লাহ তাআলা রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। এক ধরনের মুসলমান যারা জীবনে গুনাহ করতে চায় না, নিজের অনিচ্ছায় কিছু গুনাহ হয়ে যায়, এই ধরনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা রমজানের প্রথম অংশেই নিজের দয়ায়, নিজের রহমত দিয়ে মাফ করে দেন। আর দ্বিতীয় 10 দিনে এক ধরনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা মাফ করেন। ওই মুসলমানগুলোকে মাগফিরাতের দিনে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। যেই মুসলমানগুলো সমাজে চলা অবস্থায় নেক আমল করে, আবার গুনাহ করে। কি বলেন? আছে না নাই? কথা কি বোঝা যায় না? গুনাহ করে, নেক আমল করে, সামাজিক কারণে অথবা পারিবারিক কারণে কখনো কখনো গুনাহ করে ফেলে, আবার নেক আমল করে। এই মুসলমানগুলো দ্বিতীয় স্তরের মুসলমান। আর এই দ্বিতীয় স্তরের মুসলমানদেরকে আল্লাহ তাআলা মাগফিরাতের দিনগুলো শুরু হওয়ার থেকে নিয়ে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। তবে শর্ত আছে, শর্ত ছাড়া নয়। যারা মাপ চাইবে তাদেরকে মাফ করা হবে, মাপ না চাইলে পরে মাফ করা হবে না। কি বলেন ঠিক কিনা? তওবা করলে, মাপ চাইলে মাপ পাওয়া যাবে, মাপ না চাইলে আল্লাহর তো ঠেকা পড়ে নাই যে আল্লাহ মাফ করে দিবেন। রমজান মাস যেহেতু আল্লাহ দিলেন মাপ চাওয়ার জন্য, তার প্রিয় হওয়ার জন্য, তার নৈকট্য হাসিলের জন্য, রমজান মাসে যারা আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। তবে কিছু কিছু মাপ চাওয়ানেওয়ালাদেরকে প্রথম অংশে মাফ করে দেই, আর কিছু কিছু মাপ চাওয়ানেওয়ালাদেরকে দ্বিতীয় অংশে মাফ করে দেই, আর কিছু কিছু মাপ চাওয়ানেওয়ালাদেরকে আমি আল্লাহ তৃতীয় অংশে মাফ করে দেই। সুবহানাল্লাহ। প্রথম অংশে নেককারদেরকে মাফ করা হয়, আর দ্বিতীয় অংশে গুনাহ করে, নেক আমল করে এই ধরনের মানুষদেরকে মাফ করা হয়। আর তৃতীয় অংশে ওই সমস্ত মুসলমানদেরকে মাফ করা হয় যারা জীবনটা গুনাহের মধ্যে কাটায় দিছে, জীবনে কোনো নেক আমল করে নাই। এই ধরনের মুসলমানগুলো রমজানের শুরু থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকে। আল্লাহ তাআলা বলেন নাজাতের দিনগুলোতে আমি আল্লাহ তাআলা এদের সবাইকে নাজাত দিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষে
রমজানের উপলক্ষে রমজানকে উসিলা করে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, জান্নাতের দরজা খুলে দিলাম। রমজান মাস পাইয়া যদি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। অনেক মুসলমান গুনাহ করতে করতে জীবন কাটায় দিছে, জীবনের বেশিরভাগ সময় গুনাহের মধ্যে কাটায় দিছে। তারা চিন্তা করে সারা জীবন গুনাহ করলাম, পুরা বছরের 11 মাস গুনার মধ্যে লিপ্ত ছিলাম, আর 11 মাস পরে রমজান মাস আসলো। 11 মাস গুনার পরে রমজান মাসে যদি আমি ইবাদত করি, তাহলে কি আল্লাহ আমারে মাফ করবে নাকি? আমার জীবনটা গুনার মধ্যে কেটে গেল, আর এই বছরের মধ্যেও 11 মাস আমি গুনাহ করলাম। রমজানের 1 মাস নেক আমল করলে কি এমন হবে? সুতরাং আমি নেক আমল করব না, আমি গুনার মধ্যেই লিপ্ত থাকব। আল্লাহ বলেন, না না না, তোমার চিন্তা চেতনা, তোমার চিন্তা ধারণা একেবারে ভুল। নাউযুবিল্লাহ। তুমি যে চিন্তা করলা, আল্লাহ তোমার চিন্তা সম্পর্কে বলেন না, তোমার চিন্তাটা ভুল, কারণ আমি আল্লাহ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ। আল্লাহর পয়গম্বরের উপর কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ জানায় দেন, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা যারা গুনাহ করে করে জীবন কাটায়া দিছো, তোমরা যারা গুনাহ করে করে জীবন অতিবাহিত করলা, ও আল্লাহর বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং বলছেন, তোমার জীবন গুনার মধ্যে কাটছে, তাতে কি, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, 50 বছর গুনাহ করলা, 80 বছর গুনাহ করলা, রমজান মাসে যদি খাঁটি তওবা করো, একবার আমি আল্লাহকে ডাক দিবা, দেখবা ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। রমজান মাসে গুনাহ মাফ পাওয়ার মতো 2টা গুরুত্বপূর্ণ সময়, রমজান মাসে তওবা করার মতো 2টা গুরুত্বপূর্ণ সময়, রমজান মাসে আল্লাহর থেকে কিছু চায়া নেওয়ার মতো 2টা গুরুত্ব সময়। রমজান মাসে নিজের শারীরিক সুস্থতাকে চায়া নেওয়া, আল্লাহ তাআলার কাছ থেকে চায়া নেওয়ার জন্য 2টা সময়, নিজের ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য আল্লাহর কাছে চায়া নেওয়ার 2টা সময়, নিজের সন্তানাদির সুস্থতা কামনা করার 2টা সময়, যা যা প্রয়োজন সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ 2টা সময়। একটা সময় হচ্ছে ইফতারের আগ মুহূর্ত, আর আরেকটা হচ্ছে শেষ রাত্র তাহাজ্জুদের টাইম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, ইফতারের আগে বান্দাবান্দি যেই দোয়া করে আল্লাহ সব দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো দোয়া করি না, আমরা ইফতার সামনে নিয়ে এই অমুকরে পানি দে, অমুকরে শরবত দে, অমুকরে খেজুর দে, আর নিজেরা গল্প করতে থাকি, ভাই অনেকদিন পরে দেখা হইলো, ফ্যামিলির খবর কি, অমুকের খবর কি, তমুকের খবর কি। ওই সময়টা হচ্ছে দোয়া কালাম পড়ার টাইম, ওই টাইমটা হচ্ছে তাসবিহ তাহলিলের টাইম। আমাদের ভাগ্য বড় বড়, আমাদের কপাল বড় বড়, দোনোটা সময় কিন্তু আমরা জাগ না থাকি। বেশিরভাগ মুসলমান ইফতারের সময়, সব মুসলমান কিন্তু সব কাজ ফেলে রেখে ইফতারের জন্য প্রস্তুতি নেয়। ইফতারের 2 মিনিট আগেও যদি দোয়া করে নেয়, আমার বিশ্বাস রমজান মাসে যেই দোয়া করবে আল্লাহ তাআলা যেহেতু ওয়াদা করছেন, আল্লাহ তার দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর সেহরির সময় অধিকাংশ মুসলমানই উঠে, কি বলেন ঠিক কিনা? না উঠলেও উঠতে বাধ্য হয়, মাইকের যেই পরিমাণ আওয়াজ করা হয়, যেইভাবে ডাকা হয়, উঠতে বাধ্য। যদি আপনি সেহরি নাও খান, আপনার জন্য উচিত হচ্ছে, যেহেতু ফজরের টাইম এখনো শুরু হয় নাই,
ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের টাইম থাকে, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন, অথবা যদি নামাজ পড়ার টাইম নাও পান, মাত্র 5 মিনিট সময় আছে, নামাজ পড়তে গেলে দোয়া করতে পারবেন না, আপনি যায় নামাজে বসে, ওযু করে যায় নামাজের মধ্যে বসেন, যায় নামাজে বসে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে 2টি হাত বাড়ায়া দেন, নিজের কথাগুলো আল্লাহর কাছে বলেন, খোদার কসম ওই সময় দোয়াও আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই 2টা টাইম অন্য মাসে আমরা এই 2 টাইমে ব্যস্ত থাকলেও অন্তত রমজান মাসে এই 2 টাইম সবাই ফ্রি থাকে, কি বলেন ঠিক কিনা? রমজান বাদ দিয়ে সারা বছর মাগরিবের টাইমে আযান শোনার পরে অনেকেই নামাজের জন্য তৈরি হয়, কিন্তু রমজান মাসে আযানের 15-20 মিনিট আগ থেকে স্থির হয়ে বসে থাকে, কি বলেন ঠিক কিনা? রমজানের আগে অন্য মাসে সমাজের অল্প কিছু মানুষ তাহাজ্জুদের টাইমে ওঠে, আর বেশিরভাগ মানুষই আযানের পরে ওঠে। যেহেতু আল্লাহ তাআলা রমজান মাসে একটা উসিলায় তাহাজ্জুদের টাইমে আমাদেরকে জাগনা রাখেন, ওই টাইমটাকে গুরুত্ব দিয়ে আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই 2টা টাইম আমরা দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 2টা টাইম যদি আমরা গুরুত্ব দিই, 1 মাস গুরুত্ব দিবেন, আপনার সারা জীবন ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর অনেক প্রমাণ আমি পেয়েছি। শুধুমাত্র রমজান মাসের দোয়া নিয়ে, শুধুমাত্র রমজান মাসের দোয়ার মাধ্যমে অনেকের নিজের জীবনের ভাগ্য পরিবর্তন করে নিয়েছে, নিজের জীবনটাকে পরিবর্তন করে নিয়েছে, নিজের কামাইটাকে পরিবর্তন করে নিয়েছে, নিজের অসুস্থতাকে পরিবর্তন করে নিয়েছে। আল্লাহর কাছে যদি রমজান মাসে চাওয়া যায়, আল্লাহ তাআলা বান্দা বান্দির সব কিছু পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিলেন, আগামী রমজান পর্যন্ত হয়তো বা অনেকেই এখানে থাকবো না। গত রমজানে অনেক মুসলমান এখানে ছিল, আমি একই কথা বলছি, এই রমজানে আসি, আগামী রমজানে নাও থাকতে পারি। সুতরাং এই রমজানকে আমার জন্য পরিপূর্ণ রহমত হিসেবে গ্রহণ করব, এই রমজানকে আমার জন্য পরিপূর্ণ মাগফিরাত হিসেবে গ্রহণ করব, এই রমজান মাসটাকে আমার জন্য নাজাতের মাস হিসেবে গ্রহণ করব। যদি গুরুত্ব দিয়ে আমল করতে পারি, হতে পারে অতীতের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষের জন্য দুর্ভাগ্য, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে খুতবা দিতে উঠতেছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি হিসেবে অবস্থান করতেছেন মসজিদে নববীতে। মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিয়ে আল্লাহর পয়গম্বর বলেন আমিন, সাহাবায়ে কেরাম কিছুই বুঝলেন না। আবার মিম্বরে আরেক কদম রাখলেন, আল্লাহর পয়গম্বর বললেন আমিন, সাহাবায়ে কেরাম কিছুই বুঝলেন না। আবার মিম্বরে আরেক কদম দিলেন, পয়গম্বর বলেন আমিন, সাহাবায়ে কেরাম কিছুই বুঝলেন না। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছেন, হঠাৎ করে মিম্বরের সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে আমিন বললেন, প্রতিটা সিঁড়িতে কদম দেন আর আমিন বলেন, আমরা তো কিছুই বুঝি নাই, আমরা তো কিছুই শুনি নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এই মাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে 3 শ্রেণীর মানুষের জন্য বদদোয়া করছেন। 3 শ্রেণীর মানুষের জন্য বদদোয়া করার কারণে আমি 3 বার বলছি আমিন। ও মুসলমান, একটু খেয়াল করলে বুঝবেন, জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করছেন আর আল্লাহর পয়গম্বর আমিন বলছেন। আমিন বলা মানে কি আল্লাহ তুমি কবুল করে নাও। যদি জিবরাইলের দোয়া আর নবীজির আমিন লেগে যায়, তাইলে অবস্থাটা কি হবে? আর নবীর দোয়া কি মিস হয়েছে কখনো? নবীর দোয়া কখনো মিস হয়েছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর, জিবরাইল আলাইহিস সালাম এসে কি বদদোয়া করলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন মিম্বরের সিঁড়িতে প্রথম কদম দিলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মা বাবাকে জীবিত পাইল কিন্তু মা বাবাকে সন্তুষ্ট করতে পারল না। নাউযুবিল্লাহ। 1 নম্বর বদদোয়া করা হয়েছে, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি,
হালাক হয়ে যাও ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের মা বাবাকে পাইলো, মা বাবার সম্মান দিতে পারলো না, মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না। জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করলেন, আমি বললাম আমিন। ও সমাজের মুসলমান, ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন। আল্লাহর পয়গম্বর দোয়া করছেন এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যেই ব্যক্তি মা বাবার খেদমত করে না অথবা মা বাবার সন্তুষ্টি অর্জন করে না। তাইলে তোমার জীবনটা কেমনে গেল? তুমি তো তোমার মা বাবারে কষ্ট দাও, আছে না নাই? মা বাবারে কষ্ট দেয় এরকম সন্তান আছে না? এরকম কুসন্তান সমাজের দুই একটা ঘরে পাওয়া যায়। তুমি হিসাব করে মরবা। যদি তোমার মা বাবা জীবিত থাকে, মা বাবার কাছে মাপ চায় নিবা। অনেকেই মনে করে যে মা বাবাকে শুধু বেশি বেশি খাওয়ানোর নাম মানে খেদমত। না না, অনেক ক্ষেত্রে মা বাবা সন্তানের কাছ থেকে খাওয়ান দাওয়ান চায় না, শুধুমাত্র একটু সন্তানের ভালোবাসা চায়। কি বলেন ঠিক কিনা? একটু সুন্দর আচরণ করবে, একটু সুন্দর কথা বলবে, অথবা মা কোনো অর্ডার দিলে সেটা চুপ করে মেনে নিবে, ঘাড় তেরামি করবে না। মা বাবা এটাই চায়, শুধুমাত্র ভরপুর খাওয়ানো আর ভরপুর দেওয়ার নাম ভালোবাসা নয়। এক নম্বরে আল্লাহর পয়গম্বর যেহেতু দোয়া করলেন, যেই সন্তান মা বাবাকে পাইল, মা বাবার খেদমত করলো না অথবা মা বাবাকে কষ্ট দিল, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। আমি বলছি আমিন। দুই নম্বরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না। নাউযুবিল্লাহ। এই যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আপনারা অনেকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আপনাদের যারা বলেন নাই তাদের বিরুদ্ধে অভিশাপ দিবেন জিবরাইল, আর আমিন বলছেন নবীজি। তার মানে যখনই শুনবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন কি? বলেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি নবীর নাম শুনলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বদদোয়া করছেন জিবরাইল আর আমিন বলছেন নবীজি। তো যেই ব্যক্তি নবীজির আশিক দাবি করে, নবীর ভালোবাসার দাবিদার, ওই ব্যক্তি নবীর প্রতি দুরূদ বেশি বেশি পড়ে। কি বলেন ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো একটা দুরূদ। এই দুরূদ যারা পড়বে, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে তাদেরকে হাসর ময়দানে সুপারিশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বদদোয়া করলেন, জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করলেন, আল্লাহর পয়গম্বর আমিন বললেন। পৃথিবীর যেই সমস্ত মুসলমানের সামনে নবীজির নাম বলা হয়, ওই মুসলমানরা তাদের উচিত হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে। যদি না বলে তার জন্য ধ্বংস অবধারিত। 3 নম্বর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না। আল্লাহর পয়গম্বর বলেন আমিন। তার মানে যেই ব্যক্তি রমজান মাস পাইল, গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি তো এমনিই ধ্বংস হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় রমজান মাস হচ্ছে গুনাহ মাফ করানোর মাস। রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাস। রমজান মাস হচ্ছে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার মাস। যেই ব্যক্তি ইচ্ছা করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করবে, অবশ্যই ওই ব্যক্তির দ্বারা এটা একেবারেই সহজ ব্যাপার। কি বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। রমজানের 2-3 জুমা আগে থেকে আমি আপনাদেরকে বলেছিলাম, মা বোনদেরকে বলেছিলাম যে দিনের বেলা খাবার বন্ধ করতেন। আলহামদুলিল্লাহ, অনেকেই নিজের ফ্যামিলিতে আইন করে দিয়েছেন রমজান মাসে রোজা রাখতে হবে, রান্না হবে না। যেই ফ্যামিলিতে বালেক নারী পুরুষ ছেলে মেয়ে আছে, সেই ফ্যামিলিগুলোতে অনেক ফ্যামিলিতে করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আরো খুশির ব্যাপার হলো, রমজানের কয়েকদিন আমি বাজারে ঢুকলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ সব খাবার দোকান বন্ধ। আলহামদুলিল্লাহ বলি। গত বছর আমার চোখে এটা পড়ে নাই, গত বছর অনেক দোকানই খোলা ছিল, কিন্তু এবার দেখলাম আলহামদুলিল্লাহ দিনের বেলা অন্তত জোহর পর্যন্ত অধিকাংশ খাবার দোকান বন্ধ। আচ্ছা, যদি জোহর পর্যন্ত খাবার না বেশি, আল্লাহ কি আমার শেষ করে ফেলবে? না, বরং আল্লাহ চাইলে বাকি বেলায় এর চাইতে ডাবল দিয়ে দিবে। কি বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আল্লাহ দেয় না, পরীক্ষা করে যে তোমার দিলাম না, দেখি তোমার অবস্থা কি। আমাদের দেশে কিছু কিছু নামাজি আছে, মাঝে মাঝে নামাজ পড়ে না। জিজ্ঞেস করি নামাজ কেন পড়ো না? কামাই নাই, নামাজ দিয়ে কি করবো? আছে না নাই?
কামাই থাকলে নামাজ পড়ে, মানে ভালো থাকলে নামাজ পড়ে। আবার কিছু কিছু মানুষ আছে দেখি নামাজ পড়ে ঘন ঘন, কি ভাই এত নামাজ, এতদিন তো তোমার নামাজে দেখি না, এখন দেখি নফল নামাজ সহ পড়ো, কয় বাচ্চাটা খুব অসুস্থ এই জন্য নামাজ পড়তে আছে। কেউ কেউ বিপদে পড়লে ইবাদত করে, আবার কেউ কেউ ভালো থাকলে ইবাদত করে না। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কি বলেন ঠিক কিনা? যেহেতু রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, এই রমজান মাসে 1 নম্বর আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাপ চাওয়া। পারবো না? আমরা পারবো কিনা? পারবো না মাপ চাইতে? আপনি এখন বসে আছেন, মনে 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 যদি আপনি বলেন আল্লাহ আমারে মাফ করে দাও, কেউ শুনলো না, কেউ দেখলো না, বলেন তো লাভ হবে না লস হবে? আপনার জিহ্বাও লড়ে নাই, এভাবে দোয়া করা যায় না? জিহ্বা না লড়াই, আপনি মনে মনে 10 বার কয়ে আলাইছি যে আল্লাহ আমারে মাফ করে দাও, কেউ শুনে নাই পৃথিবীর। পয়গম্বর বলেন এই যে গোপনের কালেকশন, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার কেউ কিছু বুঝবে না, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। কাজ করতেছেন, দোকানদারি করতেছেন, ব্যবসা করতেছেন, যা করতেছেন আপনি ওই অবস্থায় আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই রমজান মাসে আপনি যত বেশি ইবাদত করবেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি মর্যাদাবান করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাসের দ্বিতীয় কাজ আমাদের হচ্ছে শপথ নেওয়া, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করা, তওবার সাথে সাথে ওয়াদা করা, আল্লাহ যতদিন তুমি আমাকে হায়াত দেবা ততদিন আমি তোমার ইবাদত করব, তোমার বিধানের বাইরে যাব না। এই শপথ যদি আপনি রমজান মাসে নিতে পারেন, আশা করি আপনার জীবনটা আল্লাহ তাআলা তার বিধান মতে চালাইবেন এবং দ্বীনের মধ্যে আপনাকে রাখবেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসে আরেকটি কাজ করতে হবে। রমজান মাস যেহেতু প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা কমসে কম 70 গুণ বাড়ায়া দেন, প্রত্যেকটা নেক কাজের বিনিময় যেহেতু আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া দেন, এই রমজান মাসে যার যতটুকু সম্ভব নিজের সাধ্য অনুযায়ী দান সদকা করতে হবে। দান সদকা যত বেশি করবেন, এই দান সদকার বিনিময়টা আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে দুনিয়ায় দিয়া দেন, আবার অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা দান সদকার বিনিময় পরকালেও দিয়া দেন। সুবহানাল্লাহ। রমজান মাস যেহেতু আল্লাহ তাআলা দিলেন, প্রতিটা নেক আমলের বিনিময় যেহেতু আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া দেন, যাদের সামর্থ্য আছে, হাদিসের মধ্যে আসছে সময়ের সাথে সাথে মানুষ কৃপণ হতে থাকবে, কিপটা হতে থাকবে। এখন সমাজের দিকে তাকাইলে দেখি 3 বছর আগের অবস্থা এখন আর নাই। 3 বছর আগে রমজান মাসে আসরের সময় কালেকশন করতাম গড়ে 1000-1200, আর এখন আসরের সময় কালেকশন 500-600। কমছে না বাড়ছে? বলেন কমছে না বাড়ছে? আর মানুষের অর্থ কমছে না বাড়ছে? মানুষের অর্থ বাড়ছে না, কিন্তু দানের খাত কমে গেছে। হাদিসে আসছে কিয়ামত যত গণায় আসবে, সময় যত পরিবর্তন হবে, মানুষ আস্তে আস্তে কৃপণ হতে থাকবে। অর্থ সম্পদ ধরে রাখার চেষ্টা করবে কিন্তু ধরে রাখতে পারবে না, তাদের কাছে অর্থ থাকবে না, দ্বীনের কাজে ব্যয় করবে না ঠিক, কিন্তু দুনিয়ার কাজে তাদের অর্থ ব্যয় হয়ে যাবে। যারাই আগে 20 টাকা দিত এখন হয়তো বা দেয় না বা 10 টাকা দেয়, তাদের দিকে তাদের খোঁজ খবর নিয়ে দেখেন আগে যেমন ছিল এখন আরো বেশি খারাপ আছে। কারণ অর্থে মানুষকে শান্তি দেয় না, অর্থের উসিলায় কিছু কিছু মানুষকে শান্তি দেয়। কি বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে অর্থ কম, টাকা পয়সা কম, ইনকাম কম, কিন্তু অশান্তি নাই। আবার অনেক মানুষ আছে টাকা পয়সা অনেক, দিনের পথে ব্যয় করে না, সব নিজের ব্যাংক ব্যালেন্স করা অথবা নিজের সব জায়গা জমি রাখা, বাড়ি ঘর করা, দিনের পথে ব্যয় করে না। মানসিক শান্তিতে নাই, পারিবারিক শান্তিতে নাই, সামাজিক অনেক ক্ষেত্রে অশান্তিতে থাকে। এই জন্য হাদিস দ্বারা যেই কথা বলা হয়েছে মানুষ কৃপণ হবে, কৃপণ হলে পরে মানুষের অশান্তি বাড়বে। আমরা কৃপণ হব না, আমরা দ্বীনের পথে ব্যয় করব। দ্বীনের পথে ব্যয় করলে এটা লস হবে না। দুনিয়ার জমিনে ব্যাংকে রাখলে যেমন কোনো ব্যাংক সুদ দেয়, লাভ দেয়, আল্লাহ বলেন আমার ব্যাংকে যারা জমা রাখবে আমি আল্লাহ তাদের ওই টাকাটাকে লালন পালন করে করে কোটি কোটি গুণ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এক সময় মানুষের দান সদকার খাত ছিল ভিন্ন, ফসল দান করত, স্বর্ণ গয়না দান করত, কিন্তু এখন সময়ের সাথে পরিবর্তন হয়ে হয়ে
এখন টাকা পয়সা দানের খাত, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যারা দুনিয়ার জমিনে একটা পয়সা দান করে, একটা টাকা দান করে, আমি আল্লাহ ওই টাকাটাকে 700 গুণ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াত, আমার মন গড়া বানানো কথা না। রমজানের আগে 700 গুণ বাড়ায়, তো রমজানে যদি 70 গুণ বাড়ায় দেয়, তাহলে 700 এর 70 দিলে কত হয়ে যাবে? তাহলে রমজানে দান করলে বেশি লাভ না লস? বলে না, লাভ না লস? বেশি বেশি লাভ। অনেকের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত ওয়াজিব হয়ে গেছে, বাধ্যতামূলক হয়ে গেছে, তাদের তো যাকাত হিসাব করার টাইম চলে আসছে। যাকাত হিসাব করে দিতে হবে। যাকাত যাদের উপর ফরজ হয় নাই, ওয়াজিব হয় নাই, তারা যাকাত ছাড়া এমনি দান সদকা করবে। আমার সাধ্য আছে, আমার দৈনিক ইনকাম 500 টাকা, মাসে 15,000 ইনকাম, অথবা মাসে 30,000 ইনকাম, আমার সাধ্য অনুযায়ী আমি দান করব। যে ব্যক্তির সাধ্য বেশি, যার ইনকাম বেশি, সে বেশি দান করবে। যার যেমন সাধ্য সেই অনুযায়ী দিনের পথে ব্যয় করা লাগবে। রমজান মাস হচ্ছে উত্তম ব্যয় করার মাস। রমজান মাসের ব্যয়টা আল্লাহ তাআলা 700 গুণ রে আরো 70 গুণ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলে। এজন্য রমজান মাস পাইলাম, রমজান মাসে দান সদকা বেশি বেশি করব। দান যত বেশি করব, বিভিন্ন খাতে নিয়ত করব। কেউ কেউ নিয়ত করব আমার সন্তানের জন্য আমি দান করলাম, কেউ কেউ নিয়ত করব আমার মৃত বাবা মার জন্য দান করলাম, কেউ কেউ নিয়ত করবেন আমার শারীরিক অসুস্থতার জন্য আমি দান করলাম, কেউ কেউ নিয়ত করবেন আমার ব্যবসা বাণিজ্যের জন্য আমি নিয়ত করলাম। যে যে নিয়ত করে দিবেন, আল্লাহর পয়গম্বর বলেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকার বিনিময়ে মানুষের আযাব গজব দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।